আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। উইন্টার তো অলরেডি অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমার এই মিক্স সবজিটা এখনো রান্না করা হলো না। হঠাৎ করে এই মিক্স সবজিটা চিন্তা করলাম যে রান্না করে ফেলি, আর এটা কিন্তু শীতকালে খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে আমি নতুন আলু, বেগুন, শিম সব কাটাকাটি করে নিয়ে নিলাম। একটা পাতিলের মধ্যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিলাম ছুরি শুটকি। শুটকি আমার তো অনেক বেশি পছন্দ। কে কে আমার মতো ছুরি শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই টেকনিক ফলো করে এটা রান্না করলে আপনাদেরও কিন্তু অনেক বেশি মজা লাগবে শুটকি। আর শুটকির যে একটা অনেকের স্মেল লাগে, বাজে স্মেল, ওইটা কিন্তু আপনারা টোটালি পাবেন না। কারণ আজকে আমি শুটকিটা পেঁয়াজের সাথে প্রথমে অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি। এভাবে করে নিলে শুটকির ব্যাড স্মেলটা আর থাকে না। যাই হোক, কিছুক্ষণ শুটকিটা পেঁয়াজের সাথে ভাজাভাজি করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু রান্নার মধ্যে অবশ্যই হলুদের গুঁড়ার পরিমাণটা অনেক কমই দিতে হবে। যাই হোক, মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম। এই রান্নার মধ্যে আপনারা চাইলে কিন্তু মূলাও অ্যাড করতে পারেন, তো আমি আজকে মূলা অ্যাড করলাম না। জাস্ট শিম, আলু আর বেগুন দিয়ে তরকারিটা রান্না করছি। আর এটা কিন্তু শীতকালে খেতে অনেক বেশি ভালো লাগে। সবজিগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পর ঢাকনা দিয়ে দিলাম। আর 5 মিনিট পরে এখানে কিন্তু জন্য পানিও দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো সিদ্ধ হতে দিয়ে দিব। সবজিগুলো কিন্তু কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ আর টমেটো কুচি। আস্ত কাঁচামরিচটা টোটালি ফ্লেভার আনার জন্য এখানে অ্যাড করছি, এটা কিন্তু ঝাল ছড়াবে না। যাই হোক, এই সবকিছু আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন কিন্তু আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিব। আর এই মজাদার শীতকালীন সবজিগুলো আপনারা কে কি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যাই হোক, 2-3 ভিডিও দিতে না পারার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা তো সবাই জানেন আমার বড় মামা ইন্তেকাল করেছে, তো ওখানে আসা যাওয়া নিয়ে কিছুদিন ব্যস্ত ছিলাম দেখে ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা সবাই আমার বড় মামার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করে। তো এই হলো আমার তরকারির ফাইনাল লুক। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। আর যারা এখনো ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি, ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না বান্না শেষ করে দেখতে পাচ্ছেন এদিকে ওয়াদি বেবির কিন্তু ঠান্ডা লেগেছে, ওকে নেমুলাইজার দিচ্ছি। ওয়াদি বেবি কিন্তু টোটালি মুখে মেডিসিন খেতে চায় না, ঠান্ডা লাগলেই কিন্তু নেমুলাইজ করাতে হয়। আর এই নেমুলাইজার দেওয়ার সময় যত ধরনের ডিস্টার্ব আছে ও তো সবগুলোই করে। কার কার বেবিরা ওয়াদি বেবির মতো এমন করে অবশ্যই কিন্তু জানাবেন। আর যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা লিটল ফ্যান। তো খালামনির বাসায় গিয়েছিলাম, ওখানে একটা আমাদের লিটল ফ্যানের সাথে দেখা হয়ে গেল। আর ওর নাম হলো ইনাই। তো যারা দেখছেন অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর ও আমার ভিডিওতে আসার জন্য কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল, আর সাথে কিন্তু লজ্জাও পাচ্ছিল। ওয়াদি বেবি আর আহমারও ওর সাথে প্লে করছে। মাশাআল্লাহ, ইনাইয়া কিন্তু অনেক কিউট। তো যারা দেখছেন ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।